হ্যালো এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। সো আজকে আমি আসলাম নানুর বাড়িতে। সো বেসিক্যালি আমার মামাতো ভাই যখন আসে, সো আমি এই জায়গায় আসি। সো আজকে ভিডিওটা মেইন উদ্দেশ্য হলো যে আজকে নদীর পাড়ে যে একটা ইফতারি পার্টি দেবো। সো অন্য কোনো ঈদের সময় দেখা গেছে যে আমরা 3 ভাই থাকি, সো এবারকার 2 ভাই, সো আমি আর আমার মামাতো ভাই। সো সো এবার এই দুজনে মিলেই যাবো ইফতার পার্টি করতে। সো ব্লগটা এনজয় করেন, দেখেন যে ব্লগটা কেমন হয়। দেখছো কি ব্র্যান্ডের কোম্পানি কিনতে ওঠে। হ্যাঁ ভাইয়া, হাই ম্যাম তুই ধর আমার কাছে, তুই ধর আই বাই কাছে। আরে খাই। হ্যাঁ হ্যাঁ তুমি ভালো না, আমি ভালো, তুমি কি ভালো কে ভাইয়া? আমি ভালো। হ্যাঁ তুমি ভালো। আর দুঃখ Hello guys. হ্যাঁ বসালে ভালো লাগতেছে। সো গাইস, আমরা বের হয়ে পড়লাম। তো আমাদের আজকের যে উদ্দেশ্য ছিল যে আমরা নদীর পাড়ে যে ইফতার পার্টি করবো দুজনে মিলে, সো দুজনে বাইরে হয়ে গেলাম। আর একটা চাদর নিয়ে নিছি। কিন্তু যা বাদ বাই কেনাকাটা ছিল ওইগুলো স্যাঙ্গাসর বাজারে গিয়ে করবো। একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি। তো এখন চলেন যাওয়া যাক বাজারে গিয়ে কি কিনি, সব কিছু আপনাদের দেখাবো। তো চলেন এবার যাওয়া যাক। সো গাইস, আমরা আমাদের বাজার অলমোস্ট ডান। সো আর বেশিক্ষণ সময় নাই, আমাদের সময় হাতে আছে মাত্র 10 মিনিটের মতন। সো আমাদের গন্তব্যে আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি, আর 2-4 মিনিট লাগবে পৌঁছাতে। সো তখন গিয়ে পুরো ডিটেলস আপনাদের কাছে দিতেছি, কারণ বাজারে অনেক ভিড়ভাট্টা ছিল, তার কারণে আপনাদের দেখাইতে পারি নাই, কেনা বার করতে পারি নাই। সো গাইস, আমরা আমাদের এই ফাইনাল প্লেসে আসলাম। তো এখানে আগে মাঠা বাজেটের কারণে কি আমরা বেশি কিছু নিতে পারি নাই। বাজেট ঠিকই ছিল, ইচ্ছা ছিল না। ইচ্ছা ছিল না। আর এই জায়গায় 2 লিটার পানি, বেশ ঠান্ডা, আর 2টা বিরিয়ানির প্যাকেট। দেখি গরুর বিরিয়ানি না, 200 টাকা প্যাকেট। টাইম আছে কত? আর 10 মিনিট আছে, একটু বই বইয়া আপনারা একটু ভিডিওটা এনজয় করা। তো জয় আয়। গাইস, নদীর পাড়ে ইফতার করা খুব একটা আনন্দের একটা বিষয়। যেমন তেমন হচ্ছে আপনাদের যে আশেপাশে যে একটা ভিউ, নদীর একটা যে ঢেউয়ের গর্জন, আবার হচ্ছে যে নদীমাতৃক এলাকায় এমনি জায়গাটা খুব ঠান্ডা থাকে, এই জন্য খুবই ভালো লাগতেছে। চারিদিকে সবুজ, যদিও অনেক আবর্জনা আছে, এটা আমাদের নিজেদের কারণে। এটা ইগনোর করে ইগনোর করা বাদে বাকি সব কিছু একদম ফাইন। আমরা যে জায়গায় বসছি মানে শুধু চাদর, কিন্তু তাও একটা সোফার মতো ফিল আসতেছে। অবশ্যই আশেপাশের মানুষগুলো দেখতে পাচ্ছেন যে বহুত অনেক ওই জায়গায় অনেক মানুষ আছে, যে ওই জায়গায় অনেক মানুষ ইফতার করতে আসছে। সো আমরা এর আগের বছর 2023 সালে আমরা করছিলাম দশানির দিকে ইফতার পার্টি। সো তখন ছিল আমরা আরও 3 জন সামথিং অ্যাড ছিলাম। সো 2024 সালে আমি আর আমার মামাতো ভাই 2 জন আছি। তো 2025 সালে থাকি নাকি দেখে কোথায় থাকে কোনো ভাও নাই। সো যদি বাইরে থাকি ইনশাল্লাহ হবে আবার পার্টি। সো এখন আর বেশি কিছু বলবো না। সো এখন আজানের অপেক্ষা, সো ইফতারটা খাবো আর কি।